ওই মাটিতে এমস তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় এমস, বাংলা পক্ষের তৃতীয় দাবি শিয়ালদা এবং হাওড়ার অনুরূপ এনজেপিকে কেন্দ্র করে আমাদের এইখানে লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই। আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার একটি হাব হচ্ছে শিলিগুড়ি। সেখানে আমরা দেখছি অন্য রাজ্য থেকে, এমনকি নেপাল রাষ্ট্র থেকে লোকজন এসে এখানে বসে যাচ্ছে, ব্যবসা করছে, কিন্তু বাংলার ভূমিপুত্ররা শিলিগুড়ি পৌঁছতে পারছে না। অথচ রোজ বিহার থেকে বাংলায় আসার ট্রেনের সংখ্যা বাড়ছে। আমরা স্পষ্টত এনজেপিকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই, এবং যারা বলে যে এই লোকাল ট্রেন নেটওয়ার্ক লাভজনক হবে না, তাদের আমরা বলতে চাই বিহার থেকে যে ট্রেনগুলো ছাড়ে এগুলো লাভজনক, তার মানে লাভ অলাভ সবকিছু বাঙালির ক্ষেত্রে। আর ইউপি, বিহার এগুলো কি ঘর জামাই, যে তাদের জন্য কোনো প্রশ্ন যায় না? তাই স্পষ্টত আমরা লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই। একই সঙ্গে আমরা শিলিগুড়ি একটি মেট্রো সিটি, শিলিগুড়ি আন্তঃরাষ্ট্রীয় একাধিক বর্ডারের কাছে একটি সিটি। এখানে ভুটান, বাংলাদেশ, নেপাল, তিনখানি আন্তঃরাষ্ট্রীয় বর্ডারের কাছে এই শহর। আমরা স্পষ্টত এই ইন্টারন্যাশনাল সিটি, এই মেট্রো সিটিতে মেট্রো রেল চাই। পাটনায় মেট্রো, সেখানে ছাগল নিয়ে ঢুকে পড়ছে, গেটের তলা দিয়ে ফ্রিতে ঢুকে পড়ছে। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে, বিশেষ করে কেন্দ্রীয় যে যারা মেট্রো রেল করবে, তাদের আমরা অ্যাসিওর করতে চাই আমরা এখানে ছাগল নিয়ে ঢুকবো না, আমরা এখানে ভাড়া না দিয়েও ঢুকবো না পাটনা মেট্রোর মতো। আমরা এখানে মেট্রো রেল চাই। আমাদের স্পষ্টত চতুর্থ দাবি, ইন্দো নেপাল চুক্তির কারণে 1950 সালের যে চুক্তি, সেটার অপব্যবহার করে নেপাল থেকে অসংখ্য নাগরিক পশ্চিমবঙ্গে ঢুকে জমি কিনে, ট্রেড লাইসেন্স করিয়ে, কাগজপত্র বানিয়ে তারা এখানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে গেছে, এবং তার ফলে পশ্চিমবঙ্গের এখানে জনপ্রতিনিধি এখন নির্বাচিত হচ্ছে নেপালের নাগরিকদের ভোটে। এটা কোনো রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা চাই না পশ্চিমবঙ্গের কোনো জনপ্রতিনিধি পাকিস্তান, বাংলাদেশ, চায়না, ভুটান, বার্মা, শ্রীলঙ্কা বা নেপালের ভোটে নির্বাচিত হোক। তার জন্য বাংলা পক্ষ স্পষ্ট দাবি যে এসআইআর প্রক্রিয়ায় নেপালের যে নাগরিকরা এবং তাদের সন্তান সন্ততিরা যারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে, তাদের লাথি মেরে বার করতে হবে সেখান থেকে। এবং তার ফলে যেটা হবে যে আমাদের এখানকার যে পশ্চিমবঙ্গ বিরোধী তথা ভারত বিরোধী যে বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে, আপনারা জানেন যে তারা পশ্চিমবঙ্গকে ভাঙতে চায়, এবং তারা গ্রেটার নেপালের মাধ্যমে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যেখানে রয়েছি, এই শিলিগুড়ির এই মাটিকে তারা নেপালের ম্যাপের মধ্যে দেখায়। বালেন শাহ, কাঠমান্ডুর মেয়র, আমরা এই ভারত বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী চক্রান্তকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নেপালি নাগরিকদের এবং তাদের সন্তান সন্ততিদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বিতরণ চাই। এবং শেষে বলি, কদিন আগে দেখলেন এই শিলিগুড়ির, বৃহত্তর শিলিগুড়ি, বৃহত্তর আসানসোল, বৃহত্তর কলকাতা, বিহারে ভোটের দিন ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। তার মানে আমরা জানি যে এইসব এলাকায় প্রচুর মানুষ থাকে যাদের বিহারেও ভোট আছে, পশ্চিমবঙ্গেও ভোট আছে। এটা একটি ফৌজদারি অপরাধ, দুই রাজ্যে ভোটার কার্ড মেনটেন করা ফৌজদারি অপরাধ। আমরা চাই যে দুই রাজ্যের ভোট যাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে, তারাও তাদের স্পষ্টত আমরা হুঁশিয়ারি দিতে চাই যে এটা যদি না করা হয়, তাহলে কিন্তু বাংলা পক্ষ আবার ঘরে ঘরে গিয়ে